যখন মানুষ ক্যাপচার করে ফেলে দুনিয়া, অনেক দুনিয়া হাসিল হয়ে গেছে। প্রত্যেকটা দুনিয়াদার, আমার চাইতে আপনাদের অভিজ্ঞতা বেশি না নিশ্চয়ই, শত শত দুনিয়াদারদের মনের কথাগুলো আমাদেরকে বলে। দুনিয়াটা এমন, আপনার টাকা পয়সা না, আপনি মনে করেন পয়সা কড়ি হলেই মনে হয় সবচেয়ে বড় গেইনার হয়ে যাব। হ্যাঁ, আপনার অভাব আছে, কষ্ট আছে, সেজন্য এটা মনে হচ্ছে। কিন্তু যার এগুলো হাসিল করা শেষ হয়ে গেছে, তার ফিলিংস কি জানেন? তার ফিলিংস হলো এটা একটা জাস্ট ফালতু একটা জিনিস। আমার এটা হলেই কি না হলেই কি, বরং আমি ফিল করি আমার ভিতরে দিনদারিতার কমতি আছে, প্রশান্তি, মানসিক সুখের অভাব আছে, এটা ফিল করে। মনে রাখবেন, দুনিয়ার চমক এত ডেঞ্জারাস, এটা মানুষ দেখে প্রতারিত হয়, ধোঁকা খায়। যতক্ষণ এটা দখল করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত এটার হাকিকত মানুষ বোঝে না। আর দুনিয়া হলওয়াতন খাদিরাতন, এমন ভাবে দুনিয়াকে তৈরি করা হয়েছে, এটা জাকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, এটা ঝকঝকে তকতকে, অন্তঃসার শূন্য, মরুভূমির মরীচিকার মতো। নবী রাসূলগণ যুগে যুগে মানুষকে সতর্ক করে গেছেন। খুব অল্প সংখ্যক মানুষ সতর্কীকরণ গ্রহণ করেছে, বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে গেছে। একটা সময় হুঁশ ফিরেছে, তখন জীবনের কোনো ব্যাক গিয়ার নেই, ফেরত আসার কোনো সুযোগ নাই। আপনারা বেশিরভাগ মানুষ বয়সের তরুণ, সততা, নিষ্ঠা, আল্লাহ ভীরুতা, আল্লাহর আনুগত্য, তাকওয়া, ঈমান, সুন্নাতের আঁকড়ে ধরার প্রচেষ্টা, মানসিকতা, এগুলোকে একজন পানিতে ডুবন্ত মানুষ যেরকম নাককে উঁচিয়ে বাঁচার চেষ্টা করে, এগুলোকে এরকম বাঁচাবার চেষ্টা হবে। আর সব যদি চলেও যায়, যাক, আমার এগুলো যেন টিকে থাকে। শেষ জমানা চলছে, ভয়ঙ্কর ফিতনার সময়। ঈমান ধরে রাখা কঠিন। ঈমান নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে, দুনিয়ামুখী করার জন্য হাজারটা আয়োজন আছে, আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করবার জন্য হাজারটা ব্যবস্থা আছে, দিন থেকে দূরে সরাবার জন্য শত শত চেষ্টা আছে। একটু চোখটা খুললেই দেখবেন, চোখটা মেললেই দেখবেন, কখনো বিনোদনের নামে, কখনো তামাশার নামে, কখনো সামাজিকতার নামে, কখনো সামাজিক অবস্থানের নামে, এক এক নামে শয়তান, নফস এবং শয়তানের দোসররা গোটা পৃথিবীতে জাহান্নামে নেওয়ার হাজার লাখো জাল বিছিয়ে রেখেছে। এখান থেকে বেঁচে থাকা সহজ বিষয় না। এই জন্য ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা, অন্য আমাদের যে ভাইরা আছেন, তাদেরকে দিন দিবেন, দাওয়া দিবেন ভেতর থেকে। পার্ট অফ জব বা চাকরি না, পার্ট অফ দাওয়া, আল্লাহর কাছ থেকে আজরের জন্য চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে সাকসেস হয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেককে যার যার স্কিলে সর্বোচ্চ দক্ষতা অর্জন করার জায়গায় আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অভাব দূর করে দিন। অনেক ভাইদের মনে অনেক কষ্ট আছে, অনেকে অনেক ঋণগ্রস্ত, অনেকে পারিবারিকভাবে অনেক পেরেশানিতে আছে। এই কথাগুলো আলেমরা শুনতে হবে, তাদেরকে সমাধানের চেষ্টা করতে হবে, পরামর্শ দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।